ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনাদের মন খারাপ, মেজাজ খারাপ, সুস্থ আছেন? যখন কোনো মানুষ দরুদ পড়ে তখন তার নাম, তার বাবার নাম, তার পূর্ণ পরিচয় সহ পঠিত দরুদ এবং সালাম ফেরেশতারা পরিচয় সহ নবীর কাছে গিয়ে বলেন, হে রাসূল, নোয়াখালীর সাতবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে রাত 10টা 1 মিনিটে আপনার উম্মাতের অমুকের পুত্র অমুক উম্মাত আপনার নামে সালাম প্রেরণ করেছেন। যদি চান আজকের এই রাত্রে আপনার ছোট্ট নামটা নবীর রওজা পর্যন্ত পৌঁছে যাক উম্মাত হিসাবে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখেরই গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ জীবন। আতঙ্ক ভীতি ভরা যেন এ জীবন। তাগুতেরি পদভার ধরণী জড়জার, তাগুতেরি পদভার ঝরণী জড়জার। রুখবে তাদের বলো আছে কে এমন আর, ঘুমন্ত এ জাতি আজও অচেতন। রবে আর কতকাল বালাগল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার। এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি
জবান ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, ঠিক কিনা? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ, মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। এক লাইন গান আমার সাথে, এখনো কি গাইতে হবে সবাই। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পড়াও পায়ে বেরি। নেই রে সময় মোটেও তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পড়াও পায়ে বেরি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতবাড়িয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ১৭তম তাফসীরুল কুরআন মাহফিল, ক্রমিক নাম্বার হলো ১৭। ১৭তম তাফসীর মাহফিলের আয়োজন, ১৭তম তাফসীর মাহফিলের শ্রোতাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এরা কেবলমাত্র 3 কোয়ার্টারে আছে। ছোট বাচ্চা প্রথমে থাকে উলঙ্গ, তারপরে ছোট ছোট প্যান্ট, এরপরে ইংলিশ প্যান্ট, হাফ প্যান্ট, তারপরে যাই কোথায়? হ্যাঁ, আপনারা কি খুব মন মেজাজ খারাপ করে বসে আছেন? তো জবাব দেন, তারপরে কি পড়ে? 3 কোয়ার্টার, বোঝেন তো? হ্যাঁ, আর কোনোখালীতে কি বলে 3 কোয়ার্টারে? হ্যাঁ, প্রথমে পড়ে। আচ্ছা, তারপরে 3 কোয়ার্টার। ১৭তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে এই এলাকার মানুষ ১৭ বছর কোরআন শোনার পরে এই মাহফিলের শ্রোতার বরকত আরো বেশি হওয়া উচিত ছিল, ঠিক না? তবে মনে হয় এবছর এই গত বছর হয়েছে,
হ্যাঁ, তার আগে, তার আগের বছর, গত বছর করতে পারেন নাই? আল্লাহর ওলিরা মনে হয় অনুমতি দেয় নাই। হ্যাঁ, আচ্ছা। 17তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ গোলাম কিবরিয়া কিরণ, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি সাতবাড়িয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক প্রিয় রাহবারকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত ঈমানের পথে কবুল করেন, বলেন আমিন। বিশেষ মেহমান আছেন জনাব হাজী মোহাম্মদ আশরাফ আহমেদ, জনাব কাজী আনোয়ারুল্লাহ মাস্টার। আলোচনা পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাহবারদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ঈমানের পথে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আমার সামনে বসা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালরতা সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, যার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বড় ভাই মেজবাউর রহমান, না মেজবাউদ্দিন ভাই, সকলে মিলে শুকরিয়া আদায় করছি মহান মাহবুবের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে বিনা বাধায়, বিনা চিন্তায়, বিনা টেনশনে বক্তা এবং শ্রোতাকে উপস্থিত হওয়ার মোক্ষম সুযোগ যিনি করে দিয়েছেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই শুকরিয়া আদায়ের যে আওয়াজ এবং যে গভীরতা বোঝা গেল, তাতে মনে হচ্ছে আমরা না জানি না শুকর গুজারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা। এই মাহফিল করা এত সহজ ছিল কি? হ্যাঁ, এই থানার নাম কি জানি, কবিরহাট থানা। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য গত সময় কবিরহাট থানার ওসি সাহেবের সামনে গিয়ে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে গিয়েও এতিম মিসকিন অসহায়ের মতো, মিসকিন ফকিরের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে। পক্ষান্তরে থানার ওসিরা যে আচরণ উপহার দিয়েছে, তাতে মনে হয়েছে যেন না, কি থানা যেন ভুলে গেলাম আবার, কবিরহাট। তাতে ওদের আচরণ দেখে মনে হয়েছে কবিরহাট থানার যত স্থানীয় মানুষ বসবাস করে, তাদের সব জায়গা, জমি, দলিল পত্র তার বাপের নামে সব রেজিস্ট্রি করে দিয়েছে। আচরণটা এরকম ছিল কিনা? আচরণ ছিল এমন, ও যেন দয়া করে যদি আমাদেরকে একটা মাহফিল করতে দেয় তাইলে আমরা করতে পারো, আর দয়া করে যদি করতে না দেয় তাহলে আর আমগো কিছু করার কায়দা নাই, কারণ দেশ হলো তাদের বাপ দাদা। আচরণটা এমন ছিল না? এমন ছিল। খলিফা যখন, দায়িত্বশীল যখন, প্রতিনিধি যখন মালিকের ভূমিকা পালন করতে যায়, তখন মূল মালিক অত্যন্ত রাগান্বিত হয়ে যান। জমিনের মালিককে বলতে হবে জবাব। আমার বিশ্বাস সারা বাংলাদেশের সকল জেলার ভেতর থেকে ইসলামিক চিন্তা ভাবনায় পুরো মাথা যাদের গিজগিজ করে এবং ইসলামিক সেন্টিমেন্ট যেই জেলার মানুষের ভিতরে সব থেকে বেশি, যেই জেলার মানুষের এমন কোন জায়গা নাই বাংলাদেশে যে জেলাতে এই জেলার মানুষেরা নাই, ওলামায়ে কেরাম নাই, আপনাদের জবাব হবে সিংহের মতো। তাদের আচরণ এমন ছিল কিনা জোরে বলেন। খলিফা প্রতিনিধি যখন মালিক হয়ে যায়, তখন আসল মালিক রেগে যায়। লক্ষ্য করেন, আপনার বাড়ির মালিক আপনি, আপনার দোকানের মালিক আপনি, আপনার স্ত্রীর মালিক আপনি, আপনার সন্তানের মালিক আপনি,
আপনার মালিকানার আওতায় যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওইটার মালিকানা পাশের বাড়ির কেউ যখন এসে বলবে যে জমি আমার, তখন আপনি বসে থাকবেন? লাঠি ঠ্যাঙ্গা যা আছে সেটা নিয়েই তারা পিটাবেন। বেটা, জমি আমার বাপ দাদার নামে রেজিস্ট্রি করা, এটার আন্দাজে মালিক তুই কি করে হোস? ও যদি জাল দলিল পত্র আপনাকে দেখায়, তাহলে যুদ্ধ লেগে যাবে, জীবন যাবে, তারপরেও তার মালিকানা স্বীকার করবেন না। ঠিক? জোরে বলেন। খলিফা যখন, প্রতিনিধি যখন মালিকের ভূমিকা পালন করে, এই জমিনের মালিককে, আপনারা খুব মন খারাপ হয়ে আছেন, বোঝা যাচ্ছে। জমিনের মালিককে, এই আকাশের মালিককে, মানুষের মালিককে, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাক বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত কিছুর মালিকানা যার। পৃথিবীর মানুষেরা যখন নিজেদেরকে মালিক মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের কষাঘাতে তারা পড়েছে। এমন ভাবে পড়েছে পৃথিবীর ইতিহাসে নজির নাই। পৃথিবীর কোন দেশের প্রশাসন সাধারণ মানুষের কাছে এসে বলেছে, ভাই আমাদের নিরাপত্তা দাও। ঠিক না? বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। প্রশাসন সাধারণ মানুষের কাছে বলে, আমগো নিরাপত্তা আগে দাও। প্রিয় ভাইরা, কত অপরাধ করেছে তারা। ঠিক না? সম্মানিত ভাইরা, এ কথাগুলো বলতে গেলে, এ কথাগুলো উচ্চারণ করলে বর্তমান সময়ে যাদের খারাপ লাগে তাদেরকে সাবধান হওয়া দরকার। আমি কোরআনুল কারীম থেকেই আলোচনা করব, একটু মিলায়া দেব। যদি এর ভিতরে রক্তের ঝামেলা থাকে, কলবের ঝামেলা থাকে, আপনারা আজকে টের না পাইলেও আগামী কালকে এই ইতালি মার্কেটের দোকানে বসে টের পাবেন কোনটা কোরআনের পক্ষে আর কোনটা কোরআনের বিপক্ষে। দলিল দেব আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মহাসমুদ্র পবিত্র কোরআন থেকে আলোচনা করা এবং আপনাদের বোঝা, শ্রবণ করার তৌফিক, রহমত, বরকত আল্লাহ পাক সবকিছু দিয়ে আমাদেরকে যেন সাহায্য করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সকলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, সকল সময়ের সকল যুগের নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয় স্থল, আমার আপনার শাফাআতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমাকে জবাব দেন, এ কোরআনটা কার? আল্লাহর। আল্লাহর কোরআন, এই কোরআনের দাবিদার পৃথিবীর সকলেই নাকি খালি মুসলমানেরা? এই কোরআনের দাবিদার সকলে। কোরআনটাকে শুধু মুসলিমদের জন্য আল্লাহ নাজিল করেছেন নাকি পৃথিবীর সব মানুষের জন্য নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর ভিতরে মানুষ বলতে যা আছে, যারা নিজেদেরকে মানুষ দাবি করে, কোন হিন্দু ব্যক্তি যদি বলে আমি একজন মানুষ, কোন খ্রিস্টান যদি বলে আমি একজন মানুষ, পৃথিবীর কোন বেধর্মী যদি বলে আমি একজন মানুষ, কোন পাদ্রী যদি বলে আমি একজন মানুষ, পৃথিবীর ভিতরে মানুষ বলে দাবি যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে মানুষ মনে করে, মানুষদের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে হেদায়েত আছে এটা মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। আমার ভাইরা, আল্লাহর কোরআন এটা কোন দলীয় কিতাব নয়। ঠিক তো?
এই কোরআনুল কারীম আওয়ামী লীগের নয়, এই কোরআনুল কারীম বিএনপির নয়, এই কোরআনুল কারীম জাসদের নয়, এই কোরআনুল কারীম সরমনার নয়, এই কোরআনুল কারীম পৃথিবীর কোন মানুষের নয়, কোন দলের নয়, জামায়াতে ইসলামীর নয়। কোরআনুল কারীম কোন দল বা গোষ্ঠীর জন্য আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, পৃথিবীর ভিতরে মানুষ বলতে যা আছে সবার হেদায়েতের জন্য কোরআনুল কারীম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম কোরআন তেলাওয়াতের আগে, কোরআন শোনার আগে, কোরআনের আলোচনা অধ্যয়নের আগে, কোরআনের ব্যাখ্যা করার আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। আল্লাহ পাক অর্ডার করেছেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 14 নম্বর পারা সূরাতুন নাহলের 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াত। কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্বরাতাল কুরআন, কোরআনুল কারীম তেলাওয়াতের আগে, কোরআন অধ্যয়নের আগে, কোরআনের ব্যাখ্যা করার আগে, কোরআনুল কারীমের তরজমা শোনার আগে, আলোচনা শোনার আগে, দারসুল কোরআন শ্রবণ করার আগে অবশ্যই আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে। আগেই বলেছি কোরআন কোন দলের কিতাব নয়, এ কোরআনুল কারীম জামাত ইসলামীর নয়, এ কোরআনুল কারীম সরমনায়ের নয়, এ কোরআনুল কারীম তাবলীগের নয়, কোরআনুল কারীম নোয়াখালীর নয়, কোরআনুল কারীম আমার কুষ্টিয়ার নয়, কোরআনুল কারীম तमाम পৃথিবীর ভিতরে সব মানুষের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নোয়াখালীর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনে যা বলেছেন সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষ সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সবগুলো আল্লাহর কথা নাকি মানুষের? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কোরআনে যা আছে সবগুলো কার কথা? কোরআন হলো সব আল্লাহর কথা। এই জন্য কোরআনের দাস শোনার আগে, কোরআনের আলোচনা শোনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। তার কারণ কোরআনে যা বক্তব্য আছে হতে পারে এই কোরআনের বয়ানটা আপনার পীরের বিরুদ্ধে চলে যেতে পারে। কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আকাবিরের বিরুদ্ধে চলে যেতে পারে। কোরআনুল কারীমের কিছু আয়াত এমন আছে যেটা সন্তানের বিরুদ্ধে চলে যেতে পারে। কোরআনের আয়াত এমন কিছু আছে স্ত্রীর বিরুদ্ধে চলে যেতে পারে। কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো নেতার বিরুদ্ধে চলে যেতে পারে। কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো তোমার প্রিয় ব্যক্তিত্বের বিরুদ্ধে চলে যেতে পারে। এই আয়াতের ব্যাখ্যা পড়ার সময়, শোনার সময় যদি দেখে তার নেতার বিরুদ্ধে চলে গেছে, তার বাবার বিরুদ্ধে চলে গেছে, তার পীরের বিরুদ্ধে চলে গেছে, তেলাওয়াতকারী যেন কোন ক্রমেই ভুল সিদ্ধান্ত না নেয়, শয়তান যেন তারে কোরআন থেকে দূরে সরাতে না পারে। এই জন্য কোরআনের ব্যাখ্যা পড়ার আগে শয়তান বন্ধ করা লাগবে আগে। কথা বুঝে আসছে? কোরআনের আলোচনা শোনার আগে শয়তান বন্ধ করা লাগবে আগে, না হলে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শোনার পর, আল্লাহর কোরআনের বক্তব্য শোনার পর যারা বলে জামাত ইসলামের মাহফিল, তাদের মাথা ঠিক নয়। এবার একটু ভালো করে খেয়াল করেন, নোয়াখালীতে কোরআন তেলাওয়াত জানে এই রকম লোক অভাব আছে? এখানে যারা পারে হাত তুলতে বললে অনেক হাত উঠবে আমার বিশ্বাস, ঠিক না? অনেকেই কোরআনের তেলাওয়াত জানে, তেলাওয়াত করতে পারে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কতবার খতম করেছে এই রকম পাবলিক আছে না? আছে। গভীর মনোযোগ দেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে নোয়াখালীর অসংখ্য মানুষ আছে। বাংলাদেশের আদমশুমারিতে যত মানুষ দেখবেন ওই মানুষগুলোর ভিতরে
কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, এর সংখ্যা যদি আপনি জানতে চান, আলাদা করতে চান, বিরাট একটা সংখ্যা পাবেন তারা কোরআনুল কারীম তেলাওয়াত জানে। ঠিক? সাধারণ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত জানে, অসাধারণ মানুষের তালিকায় যান। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড। কয়টা? 9টা করে ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডে 9 জন করে মেম্বার। আবার সেখানে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার আছে। তামাম বাংলার সব ওয়ার্ডের মেম্বারদের তালিকা তৈরি করে সেখানে যদি তালাশ করতে চান, তাহলে মেম্বার মহোদয় যারা, তাদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? সেখানেও কোরআন তেলাওয়াতকারী খুঁজে পাবেন। আর একটু আগান, আছেন তো? ঘুমানো যাবে না। যতক্ষণ থাকবেন ততক্ষণ অ্যালার্ট থাকবেন। প্রত্যেকটি কথা কোন ভাবে কিভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আয়াতের সান্নিধ্যে, তা বুঝবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবেন, পিছনে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আল্লাহর এই কোরআন মাহফিলে বাধা দেওয়ার ক্ষমতা এখন আর কারো নাই। ধরে বলেন ঠিক কিনা? কারণ আমরা অনেক সহ্য করেছি। আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, আমরা আমাদের বাবাকে হারিয়েছি, আমরা আমাদের রহমানদেরকে হারিয়েছি, ইসলামী আন্দোলনের সীমা সালাতদেরকে হারিয়েছি, কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। তোমরা আমাদের অনেক শেষ করেছো, অনেক ক্ষতি করেছো, জীবন দিতে শিখে গেছি। আর কোন জালেম আমাদের শেষ করতে পারবে না, কোন জালেম সামনে দাঁড়াতে পারবে না। শহীদ তিতুমিরের বাস হাতে করে আমরাই ধুলাই করবো আগামীতে। জোরে বলেন ঠিক কিনা? রাজি যারা আছেন তো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ভয় পাচ্ছেন? অসুবিধা আছে? সমস্যা আছে? কারণ কবিরহাট থানার ওসি এখানে আসার সাহসও করবে না। আল্লাহ আমাদের রহম করেন, বলেন আমিন। এমন একটা ভূখণ্ড চাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাম পৃথিবীর সকল ধর্মের মানুষেরাই আমার দেশের নিরাপত্তার সহিত চলাফেরা করবে। বিঘ্ন ঘটাবে যে সাইজ হবে সে। জয় বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আমার আলোচনা তো কখনো আপনারা শোনেন নাই, আমি আপনাদের সামনে আজ প্রথম। আলোচনা হবে 440 হাই ভোল্টেজ, হয় তার থাক আর নাই ছিঁড়ে যাক। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কোরআনের খাতিরে সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। এবার একটু আগান, একটু একটু করে আগাবো আর ব্রেনের ভিতরে কথাগুলো ইনস্টল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আর একটু আগান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে 2 জন না 1 জন? প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তালিকা বানান। সেই সাথে পৌরসভা মেয়র যারা, সিটির মেয়র যারা, তাদের তালিকাগুলো তৈরি করার পর এইখান থেকে যদি আপনি কোরআন তেলাওয়াতকারী আলাদা করতে চান, বিরাট একটা সংখ্যার মানুষ কোরআনুল কারীম জানে, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই রকম পাবলিক পাওয়া যাবে কিনা? তাহলে আপনি সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পালেন, অসাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পেয়েছেন, চেয়ারম্যান মেম্বারদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পেলেন। আর একটু আগান, আমার দেশে যারা এমপি মন্ত্রী আছে তারা কোরআন তেলাওয়াত জানে না, জানতো নাকি জানতো না? হ্যাঁ, জানতো না? অনেকেই কোরআন তেলাওয়াত জানতো। প্রশাসনের ভিতরে কোরআন তেলাওয়াত জানতো, এরকম প্রশাসনের লোক আছে না নাই? আপনারা কিন্তু এই হিসাবগুলো গরমিল করবেন না, আমি কি হিসাব দিতেছি। আমার ভাইরা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এমপি মন্ত্রীর কোনো অভাব ছিল না। আপনি আর কয় রাকাত নামাজ পড়েন? নারায়ণগঞ্জের শামীম উসমান একাই পড়ে 80 রাকাত। আমি বানায়া বললে কাউন্টার দেবেন যে হুজুর এটা বানানোর কথা বলছেন। আমার ভাইরা,
আরেকটু আগান, মানিকগঞ্জের মমতাজ, এমপি মমতাজ, সে সংসদে দাঁড়িয়ে বলল, আমি কোরআনুল কারীম যা পড়তে জানি না, তেলাওয়াত জানি না, কি জানি না, কি বলেন। গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা পড়ছি, সিয়াসি তার হাদিস পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, আবু দাউদ পড়েছি, কোনটা পড়ি নাই? তার মানে সেও কোরআন তেলাওয়াত জানে। তাহলে এমপি মন্ত্রীদের ভিতরে কোরআন তেলাওয়াত জানতো নাকি জানতো না? আরেকটু আগান, স্বৈরাচার সরকার যেটা পালিয়ে গেছে, সেও কিন্তু কোরআন তেলাওয়াত জানতো, এটা তাদের দলের লোকজনদের দাবি। সকালবেলা ঘুম থেকে উঠার পরে সে আগে খোঁজে যায় নামাজ, তারপরে পড়ে নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপর দিনের কার্যবিধি শুরু করে। দুঃখজনক হলেও সত্য, বঙ্গভবনে সবই পাওয়া গেল, কোরআন পাওয়া গেল না। আরেকটু মিলায়া দেখেন আমার ভাইরা, আল্লাহ কেন বলেছেন ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এমনি এমনি বলে নাই কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে। আমার দেশের নেতৃত্ব যারা দিচ্ছে তারা কোরআন তেলাওয়াত জানে, সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, অসাধারণ মানুষ কোরআন তেলাওয়াত জানে, এমপিরা কোরআন তেলাওয়াত জানে, মন্ত্রীরা কোরআন তেলাওয়াত জানে, বিচার বিভাগে যারা আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করেওয়ালা আছে না নাই? তাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে জানে। এমন বিশাল বড় সংখ্যা কোরআন তেলাওয়াতকারীর সামনে কোরআনের ব্যাখ্যাকারী যখন অপরাধী হয়ে জেলখানায় যায়, তাহলে বুঝবেন তেলাওয়াতকারীদের শয়তান এখনো বন্ধ হয় নাই। আমার ভাইরা, আপনি তেলাওয়াত জানেন, আমিও তেলাওয়াত জানি, মসজিদের সভাপতি তেলাওয়াত জানে, সেক্রেটারিও তেলাওয়াত জানে, ক্যাশিয়ারও তেলাওয়াত জানে। ইমাম সাহেব যখন মেহরাবে বলে আকিমুদ্দিন, আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, যখন আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে, মসজিদের সভাপতি সেক্রেটারি হুজুরের কানের কাছে গিয়ে বলে, আমরা এখানে সব ধরনের সব দলের লোক আছি, এমন কিছু বলবেন না যেন গ্যাঞ্জাম লেগে যায়। আমি একবার এক জায়গায় মাহফিলে গিয়েছি, আমার হাতে এরকম একটা চিরকুট ধরায় দিছে, সেই চিরকুটে লেখা আছে, হুজুর আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, আটরশি, সব ধরনের লোকেরা মিলে এই মাহফিলটা করছি। আপনার আলোচনা সম্পর্কে আমাদের ধারণা আছে, অনুনয় বিনয়ের সাথে বলছি, এমন কোনো কথা বলবেন না যেই কথায় সাধারণ মানুষেরা কষ্ট পায়। আমি এইটা শোনার পরে ডাইরেক্ট সাদাকাল্লাহ বলে বসে আছি। এখন মাহফিলের যিনি সভাপতি আর পরিচালক, ওনারা আমারে বলতেছে, হুজুর শুরু করেন। 1 মিনিট যায়, কয় হুজুর কি হলো, শুরু করেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তা শুরু করেন। কয়েকবার শুরু করেন বলার পরে আমি জানতে চাইলাম, সব লোকদের খুশি করার জন্য যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার সাথে সাথে দুই ধরনের লোক বেজার হবে, এক নাম্বার জিন শয়তান আর এক নাম্বার মানুষ শয়তান। সূরা নাস মুখস্থ আছে না আপনাদের? কুল আউযু বিরাব্বিন, এর শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি। শয়তান কয় ধরনের? ভালো কাজের নিয়াত যখন করবেন, নিয়াত করার সাথে সাথে বেজার হবে জিন শয়তান। ওই ভালো কাজ যখন বাস্তবায়ন করবে তখন বেজার হবে মানুষ শয়তান। এই তাফসীর মাহফিলে যখন নিয়াত করেছেন তখন বেজার হয়েছে প্রথমে জিন শয়তান। এটা যখন বাস্তবায়ন করতে গেছেন নানান রকমের কথার দ্বারাই বেজার হয়েছে মানুষ শয়তান। যারা বেজার হয়েছে তারা বলেই ফেলেছে এটা আল্লাহ রহম করেন, বলেন আমিন। এই জন্য ডক্টর শহীদুল ইসলাম, নাম মনে আছে কি? ডক্টর শহীদুল ইসলাম, ছোটবেলায় আমরা পড়েছি তার কথা। হ্যাঁ, ডক্টর শহীদুল ইসলাম বলেছেন, তাম পৃথিবীর সব শিক্ষার ডিগ্রি যদি
যদি কোরআনুল কারীমের কোন ডিগ্রি, কোরআনুল কারীমের জ্ঞান যদি তোমার ভিতরে না থাকে, তুমি শিক্ষিত, তুমি পণ্ডিত, তবে জেনে রেখো তুমি একজন মূর্খ পণ্ডিত। আমাদের সমাজে এখন মূর্খ পণ্ডিতে ভরা। মূর্খ পণ্ডিত যেদিক তাকাবেন সেদিকে মূর্খ পণ্ডিত। প্রত্যেকটি রাজনৈতিক দলে, ইসলাম ছাড়া সব রাজনৈতিক দলে মূর্খ পণ্ডিত দিয়ে ভরা। এই মূর্খ পণ্ডিতেরা এখন এক একজন এক এক ধরনের কথা বলছে। বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনি ভাবেন, বলছে এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এখন কথার ভিতর দিয়ে আলোচনা কোন দিকে যাব আমি এটা ভাবতেছি। প্রিয় ভাইরা, কোরআনের সাথে রাজনীতির, রাজ্যের, মানুষের আইনের, কারণের, রীতি নীতির, নিয়ম পদ্ধতির সম্পর্ক আছে না নাই? আছে না নাই? একটু খেয়াল করেন তো, কয়েকটা কোটেশন দিয়ে আলোচনায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই রাজ্য নিয়ে, এই জমিন নিয়ে, এই মুলক নিয়ে আল্লাহর চিন্তাধারা, আল্লাহর ভাবনা, আল্লাহর পরিকল্পনা আছে না নাই? আছে। আমার ভাইরা, একটা রাষ্ট্র গঠন করতে মৌলিক উপাদান লাগে 4টা। কয়টা? আপনি যদি বলেন আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে মৌলিক উপাদান লাগবে 4টা। 4টা মৌলিক উপাদান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। নাম কি? রাজ্য রাজনীতির সূরা। কে নাযিল করেছেন এটা? এবার আরেকটু লাগা, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র চালাতে যে জিনিস সবথেকে বেশি প্রয়োজন, সেটার নাম হলো সংবিধান। আপনারা সংবিধান বানিয়েছেন, কেউ বলে 71-এর সংবিধান, কেউ বলে 72-এর সংবিধান। কতবার উঠলো, কতবার নামলো, কতবার সংশোধন হলো, কত আইন সংযোজন হলো, কত আইন বিয়োজন হলো, কত তামাশা দেখলাম রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনীয় সংবিধান 183টা ধারা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। আর একটু আগান আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, জনগণ পৃথিবীর ভিতরে কিভাবে থাকবে, জনগণ দেশের নাগরিকদের কি দাবি থাকবে সরকারের কাছে, আর নাগরিকরা চলাফেরা কিভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন 13টা ধারা দিয়া একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুদ দাহার। সুবহানাল্লাহ বলবেন না? জনগণ কিভাবে থাকবে তার 13টা ধারা দিয়ে আল্লাহ সূরা নাযিল করেছেন। এই জনগণ কখন ঐক্যবদ্ধ হবে, কি করে, কি কারণে সবাই ঐক্যমত পোষণ করে একজন আর আরেকজনের বিরোধিতা করবে, এটার যদি প্রয়োজন হয় তার নীতিমালা লাগবে 11টা। আল্লাহ এই সূরা নাযিল করেছেন সূরাতুজ জুমার। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রের জন্য সূরা আছে, সংবিধানের জন্য সূরা আছে, সমাবেশের জন্য সূরা আছে, ঐক্যের জন্য সূরা আছে। সেখানে আপনি কাদেরকে রাখতে পারবেন আর কাদেরকে রাখতে পারবেন না সেটার ব্যাপারেও সূরা আছে। যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাদের ঈমান আছে কিনা সন্দেহ হয়। মরে গেলে কই যাবে তা আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই কোরআনের আলোচনা শুরু করার আগে শয়তান বন্ধ করা লাগবে। শয়তান যেন এ কথা না বলে। সকালবেলা যে আসলামউদ্দিন জিহাদিকে আনছিল, ও বেটা এসে শুধু রাজনীতি করে চলে গেল। বলবে না এটা? আগেকার মানুষ কত সুন্দর ওয়াজ করত, ওয়াজ শোনার ছেড়াই কান দিয়ে চোখের পানি বাদ দিয়ে রক্ত বের হয়েছে, ঠিক না?
আমাদের মসজিদে ইমাম সাহেব কত ভালো, ওনার ওখানে গেলে পরে উনি বলে, আসেন ভাইরা, আমার কাছে একটা তওবা মুখস্থ আছে, এইটা যদি আমি আপনাদেরকে শিখাইয়ে দেই, সমুদ্র সমপরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ সব মাফ করে দেবে। আসেন ভাই আমার কাছে, এমন একটা তাসবিহ শিখাইয়ে দেব, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা সওয়াব দ্বারাই ভরে যাবে। এই রকমের তাসবিহ আমি আপনাদেরকে শিখাইয়ে দেব। এই কথা যতদিন হুজুর বলবে, পাবলিক কিছু মানুষেরা বলবে, আমাদের হুজুরের মতো আল্লাহর ওলি নোয়াখালীতে আর নাই। ঠিক না? ইমাম সাহেব যখন বলবে, খবরদার, জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, আগামীতে সুদ বিলুপ্ত করে দাও, ঘুষটাকে বিলুপ্ত করে দাও, না অন্যায়কে বিলুপ্ত করে দাও, ইনসাফ আদল প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ওয়াজ যখন শুরু করবে, তখন পাশের থেকে এক মুসল্লি আর এক মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর এতদিন তো ভালোই ছিল, জামাত শিবিরে যোগ দিল কবে? আমার এই কথার বাস্তবতা আছে না নাই? আছে না? ও কিন্তু নামাজ পড়তে ঢুকছে, নামাজে ঢুকছে, একজন আর একজনের কানের কাছে মুখ লাগায়া বলতেছে, হুজুর এতদিন তো ভালোই ছিল, হঠাৎ করে জামাত শিবিরে যোগ দিল কবে? যারা এই কথা বলে, এও কিন্তু হজ করছে 2 বার, ঠিক না? হজও করছে, নামাজও পড়ে, রোজাও রাখে। ওরে খোদা, রোজা রাখে মানে কি? আগত রমজানের রোজা যদি 29টা হয়, তাহলে ওর কলিজায় আঘাত লাগে আর বলে, আহারে 30টা হইলে ভালো হতো। এরকম আছে না? 29টা রোজার জন্য খারাপ লাগে, আল্লাহর আইনের জন্য খারাপ লাগে না, বরং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে জামাত বলতে পারো, তাদেরকে রাজাকার বলতে পারো, তাদেরকে অপরাধী বলতে পারো। তোমার মতো ভণ্ডের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না, অসম্ভব। প্রমাণ আন্দাজে বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে, আমরাও ঈমান আনছি আল্লাহর উপরে, আমরাও বিশ্বাস করি পরকালকে। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না। এই সরল অনুবাদ কোরআনের। এই কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আপনি যদি এই আয়াতের চাক্ষুষ প্রমাণের কোন ব্যক্তি তালাশ করে জীবনেও না পান, তাহলে কোরআন এই 25 সালে বুঝার জন্য আল্লাহ রেডি করে দিয়েছে 1 নাম্বার মাল, সালমানে রহমান। আমার ভাইরা, দাড়ি ছিল না মুখে, নামাজ পড়তো না, কোরআন পড়তো না, কি কোন কোরআন পড়তো মানে কি? বেটা কোরআনও পড়ছে, হাদিসও পড়ছে। আরেক জায়গায় এক সেমিনারে উঠে দাঁড়ায়া বলছে, হাদিসে অনেক সমস্যা আছে, কোরআনেও কিছু সমস্যা আছে, বেশি না, কিছু সমস্যা আছে। সুবহানাল্লাহ পড়বে না নাউজুবিল্লাহ পড়বে না? যে ব্যক্তি কোরআন কারীমের সমস্যা খুঁজে পায়, দাড়ি থাক আর জুব্বা থাক আর পাগড়ি থাক, এই কথা বলার পরে কি তার ঈমান আছে? বলেন, ঈমান আছে? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা, চ্যালেঞ্জ করেছেন কে? আর সালমান এফ রহমান। এই বক্তব্যটাও মিথ্যা বলছি না, আপনি ইউটিউবে সার্চ করে এখনই পাবেন। এই লোকটা বলছে কোরআনুল কারীমেও কিছু সমস্যা আছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, দাড়ি দেখেই ঈমানদার ভেবো না, রোজাদার দেখেই ঈমানদার ভেবো না, নামাজি দেখেই ঈমানদার ভেবো না। বাংলাদেশের সব নামাজি প্রকৃতই যদি বলতো জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কারো সাধ্য ছিল না আল্লাহর কোরআনের আইনকে বাধা দেয়। নামাজ ঠিকই পড়ে, কিন্তু আল্লাহর আইন চায় না। আছে? আল্লাহর আইনের কথা বললেই বলে, হুজুর সব রাজনীতি ফাজনীতি বাদ দেন দি। সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ঈমান থাকবে না। মরার আগে তওবা না করলে সোজা কাফের হয়ে মারা যাবে। আর এটা যদি প্রমাণিত থাকে
তাহলে মুসলমানদের কবরস্থানে তার মাটি দেওয়া পর্যন্ত হারাম। সম্মানিত ভাইরা, কি ভাবেন আর কি করেন? আল্লাহ কেন বলছেন আউযুবিল্লাহ পর আগে? আগে শয়তান বন্ধ কর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন तमाम পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য। প্রয়োজনীয় যা কিছু দরকার সবগুলো আল্লাহ কোরআনুল কারীমে দিতে পেরেছেন নাকি পারেন নাই? কোন অপূর্ণতা নাই। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল ইয়াউমা, যারা পারেন পরের শব্দটা বলেন আল ইয়াউমা। এইবার আকমালতু শব্দটাকে এক জায়গায় করে এইটা নিয়ে বিশ্লেষণ করে আসে আমার সাথে বসে। কোরআনুল কারীম হলো মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা সবচাইতে বড় অনুগ্রহ, দয়া, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত মানুষের জন্য। আর আল্লাহ পাক বলেছেন এটাকে আমি পূর্ণত্বপ্রাপ্ত হিসাবে দান করেছি। এর মধ্যে সামান্য কোনো ত্রুটি নাই, সামান্য কোনো দুর্বলতা নাই, সামান্য কোনো অসম্পূর্ণতা নাই। আমি আল্লাহ পাক এটাকে সম্পূর্ণ করে দিয়েছি। সম্পূর্ণ বলতে যেটা বোঝা যায়, মানুষের হাত কয়টা? বলেন না, মানুষের হাত কয়টা আছে? কয়টা? আপনাদের দুই হাত আছে? দুটো হাত আছে। কেউ যদি এসে বলে যে ভাই বিনা টাকায় ফ্রিতে, একদম বিনামূল্যে তোমাকে আমি একটা হাত উপহার দেব, এখান থেকে নেবেন কে? কেউ নেবে? প্রথম নাম্বার কারণ হলো বলবে যে এই হাত নিয়ে আমি করব নাকি, এটা দিয়ে আমার কোনো কাজ নাই, কারণ আমার দুটো দরকার, আল্লাহ দুটো দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। এই হাতের আমার প্রয়োজন নাই। দ্বিতীয় নাম্বার কারণ বলবে বেটা তুই হাত আনছস কার খুন করছিস? কথা কম ঠিক কিনা? এই দুইটা কারণে মানুষ নেবে না। এবার বলে কোরআন যদি সম্পূর্ণ কিতাব আল্লাহ পাক নাযিল করে থাকে, মানুষের প্রয়োজনীয় বিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ মদখোরেরা সংসদে বসে মদ খায়, আইন বানায়, সেই আইন আবার পাস করে। আল্লাহ যদি আইন আপনাকে দিয়ে থাকে, তাহলে ওদের কাছ থেকে ভিখারির মতো আইন নিয়ে সে আইন সমাজে বাস্তবায়ন করার সংগ্রাম করেন। ঈমান আছে তো? আমার ভাইরা, কোরআন আপনিও পড়েন, আমিও পড়ি, ওলামায়ে কেরামও কোরআন পড়ে। তেলাওয়াতকারীদের শয়তান বন্ধ হলে কোরআনের পাখিকে ব্যাখ্যা করার অপরাধে মৃত্যুবরণ করা লাগতো না। সম্মানিত ভাইরা, ঝামেলা আছে অনেক, অনেক ঝামেলা। আমাদের ঈমান পরিশুদ্ধ করা লাগবে। এবার বলি আল্লাহকে ভালোবাসি, ইসলামটাকে পছন্দ করে এমন মানুষ যদি বলে আল্লাহর কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যে দলেরই হোক, আয়াম আসলামউদ্দিন জিহাদি ফতোয়া দিয়ে গেলাম, ওই ব্যক্তি যদি তওবা না করে, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, জানাজা পড়া হারাম, মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ানফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন লফজ উচ্চারণ করে না, এমন কোন বক্তব্য দেয় না, এমন কোন লিখিত বক্তব্য দেয় না, এমন কোন মুখস্থ বয়ান করে না, এমন কোন সিগনেচার করে না, এমন কোন সই করে না, এমন কোন সিল মারে না যেটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু লিপিবদ্ধ করা হয় তা নয়, আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। শুধু লেখা হয় তা নয়, গণনা করে করে লেখা হয়। সূরাতুল কমারের ভিতরে 28 নাম্বার পর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা রেজিস্টার আছে। একজন ব্যবসায়িক মানুষ বাকি দেওয়ার পরে
তার দোকানের রেজিস্টার খাতার ভিতরে তার নাম পরিচয় সহ তার নামে বাকিগুলো লিখে রাখে। আল্লাহ বলেন মানুষের কর্ম পদ্ধতি, মানুষের জবান পদ্ধতি দিয়ে যা বের করে, যা বয়ান করে, যা পেশ করে, যা ব্যবহার করে, সবগুলো আলাদা আলাদা ব্যক্তির নামে রেজিস্টার করা খাতার ভিতরে আল্লাহ গণনা করে লিখে রেখেছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আপনারা কি বিরক্ত? খারাপ লাগছে? এই যে ওটে দেহি, আপনারা যতই ভালো জানেন আর আমি যতই কম জানি, তারপরেও আজকের এই আয়োজনের খাতিরে কিছুক্ষণের জন্য আমি আপনাদের শিক্ষক আর আপনারা আমাদের ছাত্র। ঠিক তো? আপনারা উঠতে পারবেন না ততক্ষণ, আমি ছুটির ঘন্টা বাজাবো না যতক্ষণ। আমার কথার সাথে একমত? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই উঁচু করে হাত তুলছে কম কোনটা আর বেশি কোনটা, আর কোনটা তোলে নাই, এইটা একটু ভালো করে নজর করে দেখি। কারণ ইমানদারদের ভিতরেই কিন্তু মুনাফিক ঘাপটি মারি বসে থাকে। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেন, বলেন আমি। এখন আমি কি তাফসিরে ঢুকবো? একজন উঠতে পারবে না এটা শুরু হওয়ার পর। আর যত জ্বালা পুরাই হোক, আপনি অ্যান্টিবায়োটিক খাইছেন কখনো? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিছেন কোন সময়? ছোটবেলায় আপনার আম্মা পেটের ব্যথার কারণে জোর করে নিম পাতার রস কাঁসার চামচ এর ভিতরে 1 চামচ ভরে নিম পাতার রস জোর করে গালের ভিতর ঢুকাই দিয়েছে কোন সময়? খাইছেন কখনো? এরা কইতে পারবে না, মুরব্বী যারা তারা খান নাই? নিম পাতার রস আর হলুদের রস, কাঁচা হলুদ। পেটের ব্যথা, কৃমির ব্যথা সহ্য হচ্ছে না, মা জোর করে এসে নিম পাতা আর কাঁচা হলুদ একসাথে পাটায় বেটে ওটার রস বানায় চামচের উপরে নিয়ে খাইতে চাই না, খপ করে মুখটা বাইরে ধরে যখন ঢোকাইয়া দিয়েছে গালের ভিতরে, তখন কক কক করতে করতে পেটের ভিতরে চলে গেছে। মা বলতেছে সহ্য কর, তাহলে কৃমি নষ্ট হয়ে যাবে, কৃমির ব্যথা শেষ হয়ে যাবে, তুই সুস্থ হয়ে যাবি। বিশ্বাস করেন, কোরআনুল কারীম হলো সবচাইতে বড় অ্যান্টিবায়োটিক, সমস্ত মহারোগের ঔষধ। কে বলেছেন? কে বলেছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা বিশ্বাস করে আল্লাহকে আর পরকালকে, তাদের জন্য সর্বরোগের মহা ঔষধ কোরআন। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সমস্ত রোগের মহা ঔষধ। 1 নম্বর ঔষধ তো অ্যান্টিবায়োটিকই লাগে যদি রোগ বেশি হয়। ডাক্তাররা তাই লেখে না? 1 নম্বর হলো অ্যান্টিবায়োটিক। এই কোরআন হলো অ্যান্টিবায়োটিক। এটা দিয়ে এখন আমি তাফসীর শুরু করব। যদি আপনার কাছে খারাপ লাগে সহ্য করেন, রোগ ভালো হবে। আর যদি সহ্য করতে না পারেন, রোগ নিয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু। আমার ভাইরা, আসুন আমরা তেলাওয়াত করি, সবাই একটু একসাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু আমার দিকে তাকান, বলেন। এই যে ভাইরা যারা তাকাচ্ছেন না আমার দিকে, বলেন তো, এই যুবক বন্ধু এদিক ঘুরে বসেন, বলেন এবার, আমার চেহারাটা কি দেখতে খুব বেশি খারাপ? তাকান আমার দিকে। আপনাদের যাদেরকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন, খুশি হয়ে বলেন। কালো মানুষগুলো মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি কালো বলেই পৃথিবী সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালো বলে আপনি কালো হয়েছেন বলে পৃথিবী সুন্দর। আপনি যদি কালোই না হতেন, ফর্সার কোনো মূল্যই পৃথিবীতে থাকতো না, পলিথিন দিয়েও কিনতো না কেউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে বানিয়েছেন। আমাকে আপনার পছন্দ হয় না, আমি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ পছন্দ করে আল্লাহর মন মতো বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি কালো, আপনাকে কেউ পছন্দ করে না, আপনার মনে প্রশান্তি আনুন, আপনার রব আপনাকে পছন্দ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুকটা এত বড় হয়ে যায়, আমার আল্লাহ আমাকে পছন্দ করে বানাইছে। সুবহানাল্লাহ। তোমার পছন্দ হোক আর না হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এবার জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু একটু করে আগাচ্ছি, একটু মনোযোগ দেন প্লিজ। কোন শব্দ লজ্জা যেন বাদ না যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, সবচাইতে দামি, পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাস কোরআনের ক্লাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করলাম কোরআনুল কারীমের 20 নাম্বার পারার ভিতরে সূরাতুল কসস। কি সূরা? সূরাতুল কসস। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিম। এই আয়াতের অর্থ আমিও জানি না, এই আয়াতগুলোর অর্থ আপনিও জানেন না, এই আয়াতের অর্থ জিবরাইল আমিনও বলতে পারে নাই, এই আয়াতে কারিমাগুলোর অর্থ আল্লাহর নবীও জানেন না। আর একটা অর্থ আছে, এই আয়াতগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন এটা আল্লাহ ভালো জানে, আর আল্লাহ রাসূল ভালো জানে, আর কেউ এর বাইরে ব্যাখ্যা করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে বলে দিলেন, ইমানদার মানুষেরা শুনে নাও, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিম মিম শুধু নয়, আলিফ লাম মিম, আলিফ লাম রা। এই আয়াতগুলোকে বলা হয়, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। বান্দার অন্তরের ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে, ইমানদার বান্দার ভিতরে যেন কনফিউজ না থাকে, ইমানদার বান্দা যেন দোদুল্যমান অবস্থায় না পড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নাতলু আলাইকা বিন নাবাই মূসা। এই জন্য আল্লাহ বলে দিলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। স্পষ্ট করে আল্লাহ বলেন, আমি স্পষ্ট করে বলছি, এই আয়াতগুলো আমারই কিতাবের আয়াত, এই আয়াতগুলো এই কিতাবেরই আয়াত, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ জানি আর না জানি, বুঝি আর না বুঝি, তাসিম মিম, এই আয়াতগুলো যে আল্লাহর পাঠানো, আল্লাহর বর্ণনা করা আয়াত, এইটা আমরা বিশ্বাস করলাম। প্রথম নাম্বার কথা, এটার ভিতরে আমাদের কোনো সন্দেহ নাই। যাদের সন্দেহ নাই তারা একটু হাত উঁচু করে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের প্রতি এই সম্মান দেখানোর কারণে আমি হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ সাতবাড়িয়ার আজকের মাহফিলে যত মানুষ উপস্থিত হয়েছেন, মেহেরবানি করে নারী পুরুষ সবাইকে দয়া করে আপনি সম্মানিত করে দেন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মাধ্যমে, ওগো নবী আমার বন্ধু, এই কোরআনের মাধ্যমে আমি আপনার কাছে একটি ঘটনা বর্ণনা করব, একটি কথা আমি আপনাকে জানাবো, একটি হিস্টোরি আমি আপনাকে বলবো। দুইজন ব্যক্তির কথা, একজনের নাম হলো ফেরাউন আর একজনের নাম হলো মুসা।
এই দুইজনের গল্প আমি আপনাকে শোনাবো, এই দুইজনের কথা আমি আপনাকে শোনাবো। আপনাকে শোনানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো পৃথিবীর ভিতরে যারা আমাকে বিশ্বাস করে, যারা ঈমানদার, যারা মুমিন, তারা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে, এইটা পড়ার পরে, এইটা জানার পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে ভালোভাবে। কি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছে, যেই কারণে আল্লাহ পাক ফেরাউনকে মেরেছে, ফেরাউনকে সমূলে ধ্বংস করে দিয়েছে, সেই কারণগুলো যদি কোন জাতির সামনে আসে, সেই কারণগুলো যদি কোন দলের ভিতরে ঢোকে, সেই কারণগুলো যদি কোন গোষ্ঠীর ভিতরে ঢোকে, ফেরাউন তার মন্ত্রী, এমপি মন্ত্রী সুদ্ধা যেমন নীল নদের ভিতরে ঢোকাইছে, ওই কাজগুলো যদি কোন মানুষ কোন দলের ভিতরে আসে রে ভাই, ৪৫ মিনিটও সময় দেওয়া যায় না। আমার ভাইরা, কোরআনুল কারীম কিন্তু সৃজনশীল। এই কোরআনুল কারীমে এখন আর নতুন কোন কিতাব নাজিল হবে না। বর্তমান সময়ের মানুষের সমাধান কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যাবে নাকি যাবে না? কোরআনুল কারীমে যা আছে আমাদের জন্য সমাধান হতে পারে না? আল্লাহ এটাকে উপযোগী করে বানিয়েছেন, উপযোগী করে তৈরি করেছেন, উপযুক্ত করে নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ভালো করে কান লাগাবেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিবেন, এবার কিন্তু আপনাদের ব্যাটে বলে লাগবে, এবার আপনাদের কারো কারো মনে কষ্ট লাগবে। আর কোরআন যখন নাজিল হয়, কেউ কষ্ট না পেলেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথা গরম হয়ে যেত। নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে উবাই? মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার। কোরআন নাজিল হলে কারো মাথা খারাপ না হলেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথা খারাপ হয়ে যেত। ওই রোগ এখনো আছে না নাই? আছে। আমি মিলাইয়া দেব, একদম খাপে খাপ দেখতে পাবেন। আমি এটাকে এমন ভাবে সেট করব, আগামী কালকের একটা হবে ডিসপ্লে। আপনারা বাকি দিনগুলো যখন মনে যদি থাকে তাহলে টের পাবেন, দেখতে পাবেন, আপনার লাইভ লাইনে দেখতে পাবেন। এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী হেঁটে যায়, এই যে ফেরাউনের প্রেতাত্মা যাচ্ছে, এটা আপনারা টের পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ বলেন ইন্না, মানে নিশ্চয়, ফেরাউন আলা ফিল আরদ, এই জমিনের উপরে, ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। দুইটা কারণে ফেরাউন তার জাতির সাথে বিদ্রোহ করেছে। কয়টা? দুইটা কারণে জাতির সাথে বিদ্রোহ করেছে। এক নাম্বার হলো, ফেরাউন তার নিজের দলে, নিজের লোকদের সাথে, নিজের জাতির সাথে, নিজের প্রজাদের সাথে একটা সরকার বিদ্রোহ করে কেন? সরকারের বিদ্রোহ করার তো কোনো দরকার নাই, তারাই তো তাকে বাদশা বানাইছে, তারাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারাই তাকে ভোট দিয়ে সংসদ পর্যন্ত পৌঁছায় দিয়েছে, তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সে হয়েছে নির্বাচিত। এখন সেই ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পর তাকে যারা সমর্থন করেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কারণ হলো কেন? এক নম্বর অর্থ হলো এই, ফেরাউন এবং তার দলের, তার প্রজাদের ভিতরে ফেরাউন নিজের উপর থেকে নিজে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। দুই নম্বর হলো, ফেরাউন তার মানুষদের সাথে বিদ্রোহ করার কারণ ছিল একটা, সেটা হলো মূসা আলাইহিস সালামের অনুসারীদের চরম ভয় পেত আর মনে মনে ভাবতো এদের সাথে আঘাত করে, এদের সাথে সম্পর্ক তৈরি করে আমার সিয়ার ধরে যদি টান দেয়, এই জন্য ফেরাউন সাধারণ মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমার ভাইরা, ফেরাউন বিদ্রোহ শুধু ঘোষণা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউযাব্বিহু আবনাআহুম, সে তার নিজের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ৭০,০০০ ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে। কত হাজার? কে হত্যা করেছিল? কি কারণে? কিসের জন্য? সিয়ার যেন
ঠিক থাকে। এই জন্য ৭০,০০০ শিশু বাচ্চাদেরকে হত্যা করেছিল। মুসা নবী যেন পৃথিবীতে আসতে না পারে, তার ক্ষমতার চেয়ার ধরে টান দিতে না পারে, এই জন্য ৭০,০০০ সন্তানদেরকে হত্যা করেছে। ফেরাউনের কাজ ছিল ক্ষমতার জন্য হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করা। আমরাও দেখলাম ২০২৪ সালে এসে ফেরাউনের প্রেতাত্ম নিজের ক্ষমতা টিকানোর জন্য ছোট্ট বাচ্চাদেরকেও ছেড়ে নাই, হাজার শত্রুদেরকে গুলি করে বলেছে। ঠিক না? এবার কিন্তু খারাপ লাগা শুরু হবে, কষ্ট লাগা শুরু হবে। অ্যান্টিবায়োটিক শুরু হচ্ছে, এখন জ্বালাপোড়া বাড়বে। আমার ভাইরা, ফেরাউন নিজের ক্ষমতা টিকানোর জন্য ৭০,০০০ সন্তান হত্যা করেছে। ইউদাব্বিহু আবনাহুম, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটি বাড়ি পাহারা দিয়েছে তার পুলিশ বাহিনী। একটু মনোযোগ না দিলে বোঝা যাবে না। আমি আলোচনা করি, আমার আলোচনাগুলো সেকেলে নয়, আলোচনাগুলো একেবারে সৃজনশীল। একটু ভালো করে খেয়াল করবেন বন্ধু, আপনি কত সৃজনশীল করে আপনি আপনার প্রশ্নগুলো করতে পারেন, কত সৃজনশীল জানেন? আপনি যতটা জানেন তার চাইতে বেশি জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন নিজের ক্ষমতা টিকানোর জন্য ৭০,০০০ যে বাচ্চাগুলোকে হত্যা করেছে, এত তথ্য তার কাছে কেমন করে যাইতো? ফেরাউনের সময়ও আমাদের দেশের মতো একটা ডিবি হাউন আঙ্কেলের মতো ছিল মাল। কোন কাম নাই রে ভাই। সরকারের বিরোধী কারা, তাদেরকে ধরে ধরে নির্যাতন করে নাটক করে ভাত খাওয়ানোর অভিনয় চালাইতো। আমার ভাই একটু ভালো করে মিলান। ফেরাউন তো সিংহাসনে আছে, ফেরাউন তার নির্দিষ্ট এরিয়ায়, কি করে এত তথ্য তার কাছে যাবে? তার কাছে তথ্য দেওয়ার জন্য ফেরাউনের পুলিশ বাহিনী প্রত্যেকটি মানুষের ঘরের পিছনে পিছনে পাহারা দিত। পাহারা দিতে এমন দেওয়া, বিশেষ করে যাদের ঘরে সন্তান সম্ভবা মা আছে তাদের ঘরের চতুর্দিকে পুলিশ বাহিনী দাঁড়ায়া থাকতো। লোকেরা জিজ্ঞেস করতো, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? ওরা উত্তর দিয়ে বলতো, এদের যেন কোনো অসুবিধা না হয়, নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আছি। এরা নিরাপত্তা দেওয়ার জন্য আছে। ওই দেখেন আল্লাহ কোরআনে বলছে, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, চমৎকার চমৎকার কথা বলে, এমন সুন্দর কথা বলে, এমন একটা বক্তব্য দেবে ওটা আপনি বিশ্বাস না করে পারবেন না। ওইটাকে বিশ্বাস করানোর জন্য আরো ওভারঅল সে আরেকটা কায়দা করবে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি। এক নাম্বার কথাগুলো চমৎকার বিশ্বাস আপনার করাই লাগবে। দুই নাম্বার, ওই কথাটাই আপনাকে গিলানোর জন্য, খাওয়ানোর জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আল্লাহর কসম আমি বাংলাদেশের উন্নতি চেয়েছি, উন্নয়ন চেয়েছি, আমি কোন মানুষ হত্যা করতে চাই নাই। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কসম করে বিশ্বাস করবে। কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সবচাইতে বেশি দুর্বল আল্লাহর প্রতি। আর মানুষকে বিশ্বাস করানোর জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহর কসম। বড় হাতিয়ার কোনটা? আপনি যদি বলেন আল্লাহর কসম বিশ্বাস কর বন্ধু, বন্ধু তখন বলবে যে তুই ঠিক আছে।